একটি জাতিকে যদি সত্যিই ন্যায্য, সুস্থ ও গর্ব করার মতো করে গড়ে তুলতে হয়, তবে তার গোড়ায় প্রয়োজন ভালোবাসা। এই বার্তায় যেন পৌঁছে দিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল। স্টাফ রিপোর্টার নুরুল ইসলামের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। শনিবার সকালে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে হবে, ভালো মানুষ হতে হবে, অধ্যবসায়ী হতে হবে। ভালোবাসা দিয়ে জীবন গড়লে আমরা এমন একটি জাতি পাব যা বিশ্বের নেতৃত্ব দেবে। তাহলে তোমরা কেন পারবে না? এখান থেকে নিশ্চয়ই কেউ না কেউ পারবে। এখান থেকে নিশ্চয়ই কেউ ভালো একজন রাজনৈতিক নেতা হবে। এখান থেকে নিশ্চয়ই কেউ একজন ভালো বিজ্ঞানী হতে পারে। এখান থেকে কেউ একজন ভালো প্রশাসক হতে পারে। এখান থেকে কেউ একজন ভালো চিকিৎসক হতে পারবে। নিশ্চয়ই পারবে। কেন পারবে না? অথবা আমাকে বোঝাইতে হবে যে আমার পড়াশোনা হচ্ছে না, বা আমার স্কুলের বেতন হচ্ছে না, বা আমার পোশাক পরিচ্ছদে এই সমস্যা আছে, বা আমার পরিবারে এই সমস্যা আছে। যদি আমাদের ছাত্রদের আয়োজনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, এই প্রজন্মই আমাদের আশার আলো। তাদের নৈতিকতা ও মেধার বিকাশ ঘটাতে পারলেই আমরা একটি শক্তিশালী ও ন্যায়ভিত্তিক জাতি হিসেবে বিশ্বে দাঁড়াতে পারব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা আলমগীর কবির, আব্দুর রহিম কল্যাণ ট্রাস্টের পরিচালক মোস্তফা কবির, গাজীরটেক ইউনিয়নের চেয়ারম্যান ইয়াকুব আলী এবং চরভদ্রাসন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শুভ সালাউদ্দিন মোল্লা। অনুষ্ঠানের কেন্দ্রবিন্দুতে ছিল ১৫টি মাধ্যমিক বিদ্যালয়ের ১৮৫ জন মেধাবী শিক্ষার্থী, যারা সপ্তম থেকে দশম শ্রেণী পর্যন্ত রোল নম্বর ১ থেকে ৩-এর মধ্যে রয়েছে। তাদের হাতে তুলে দেওয়া হয় নগদ অর্থ, ক্রেস্ট ও সম্মাননা। শুধু পুরস্কার নয়, শিক্ষার্থীদের চোখে মুখে ছিল উৎসাহ আর আশার দীপ্তি। আয়োজকরা বলেন, এই উদ্যোগ কেবল মেধাবীদের স্বীকৃতি নয়, এটি সমাজে ভালোবাসা, নৈতিকতা ও দায়িত্ববোধ ছড়িয়ে দেওয়ার একটি সচেতন প্রচেষ্টা। হাসনাতুজ্জাহান হিমু, দৈনিক খোলা চোখ। আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে।